দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উজ্জীবন এবং এইচডিএফসির কিউআর কোড ব্যবহার করে থাকি এবং একটা মার্চেন্ট বক্সও ব্যবহার করে থাকি। এই বক্সগুলোর নিয়ম তো আমাকে অবশ্যই জানতে হবে এবং 1 আগস্ট থেকে যে ইউপিআই এর নিয়ম কানুন বদলে গেছে বা চেঞ্জ হয়েছে, সেই কি নিয়মগুলো লাগু হয়েছে এগুলো এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, আমি কথা বাংলায় ভিডিও বানাই, আপনাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। আমি সুন্দর সুন্দর পয়েন্টগুলো আপনাদেরকে খালি জানিয়ে দেবো, অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো সার্ভারে অতিরিক্ত চাপ কমানো, লেনদেন আরও দ্রুত ও নিরাপদ করা এবং সিস্টেমকে বড় স্কেলে প্রস্তুত রাখা। এনপিসিআই বলছে এটি সকল প্ল্যাটফর্মে যেমন ফোনপে, গুগল পে, পেটিএম সকলেই কিন্তু প্রযোজ্য হবে। নতুন লেনদেনের যে সীমা তৈরি হয়েছে, আগে যেখানে 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত, এখন থেকে বিভিন্ন ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা ইউপিআই লিমিট নির্ধারণ করা হয়েছে। যেমন এসবিআই এর ক্ষেত্রে দিনে 75,000 টাকা পর্যন্ত করা হয়েছে এবং এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংকে 1 লক্ষ টাকাই থাকবে। এছাড়া ইউজাররা প্রথম 7 দিনের জন্য দিনে 5,000 টাকার বেশি পাঠাতে পারবেন না। ইউপিআই ফ্রড রোধে নতুন সিস্টেম। এখন থেকে ইউপিআই লেনদেনের সময় এআই বেসড ফ্রড ডিটেকশন চালু হয়েছে। সন্দেহজনক ট্রানজ্যাকশনে অ্যালার্ট আসবে এবং নতুন নাম্বারে টাকা পাঠানোর সময় অতিরিক্ত ভেরিফিকেশন চাওয়া যেতে পারে। এতে স্ক্যাম ও ভুল লেনদেনের সম্ভাবনা অনেক কমবে। 3 নম্বর, সার্ভিস চার্জ, যেটা সবাই বলছে। এই সার্ভিস চার্জ মার্চেন্ট বা দোকানে ইউপিআই কিউআর কোড দিয়ে পেমেন্টে কোনো চার্জ নেই, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্ট এবং বড় অঙ্কের লেনদেন যেমন 50,000-এর বেশি, তাতে সার্ভিস চার্জ লাগতে পারে 1 থেকে 2%। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অটোপে বা সাবস্ক্রিপশান অটোমেটিক চালু হয়ে যায়। এখন যেমন কুকু এফএমে আমার দোকানে অনেক কাস্টমার আসছে যাদের এই কুকু এফএমে অটোমেটিক কিন্তু ওনারা ভালোভাবে না পড়ে অটোপে চালু করে দেন এবং অ্যাকাউন্ট থেকে 300-400 টাকারও বেশি কিন্তু মাসে কেটে নেওয়া হয়। এইখানে যে চেঞ্জ হয়েছে সেটি হলো, এখন থেকে ইউপিআই এর ক্ষেত্রে অতিরিক্ত ভেরিফিকেশন লাগবে। আগে যেটা একবার সেট করলেই চলতো, এখন কিন্তু প্রতিবার সাবস্ক্রিপশান রিনিউ করার সময় একটা ওটিপি যাবে। 5 নম্বর হলো কন্ট্যাক্টলেস ইউপিআই ও ভয়েস পে। এখন কিন্তু এটি একটি নতুন ফিচার, এটি কিন্তু ইংরেজি ভাষায় চলছে। গুগল পে দিয়ে যদি আপনি এইভাবে বলেন যে গুগল পে দিয়ে রাহুলকে 200 টাকা পাঠাও, তাহলে কিন্তু অটোমেটিক আপনার গুগল পে থেকে টাকা কিন্তু রাহুলকে পাঠানো হয়ে যাবে। এটা কিন্তু কিছু ক্ষেত্রে চলছে ইংরেজি ভাষাতে, এখনও পুরোপুরিভাবে চালু হয়নি। সংক্ষেপে যেই ছোট ছোট পরিবর্তনগুলো হয়েছে সেইগুলি হলো, ব্যালেন্স চেকের সীমা। এখন কিন্তু প্রতিটি অ্যাপ দিয়ে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করা যাবে। অ্যাকাউন্ট ভিউ সীমা, মানে অ্যাকাউন্টকে দেখতে পারবেন দিনে 25 বার পর্যন্ত আপনার সংযুক্ত অ্যাকাউন্ট দেখতে পারবেন। এবং লেনদেনের স্ট্যাটাস রিফ্রেশের যে সীমা, একটি ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপনি সর্বোচ্চ 3 বার রিফ্রেশ করতে পারবেন। প্রতি রিফ্রেশের মাঝে কিন্তু 90 সেকেন্ডের ব্যবধান থাকবে। তাই এই নিয়মগুলো মনে রাখুন এবং আপনার লেনদেনের আরও সচেতন করুন। ভিডিওটি উপকার মনে হলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।